আলাইকুম হ্যালো গাইস, আজকের টপিক হচ্ছে সৌদি আরবে অনেক কোম্পানির লোক যারা আসে এখানে তাদের খাওয়ার আয়োজনটা কি, আসলে কি কি তাদের খাবার দেয় বা কি আসল বিষয় এভরিথিং সম্পূর্ণ কিছু আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। ভাই কি অবস্থা? কথাটা হচ্ছে হ্যাঁ, এই যে মনে করো শরীরতে আইছো, ঠিক আছে নি, এখানে তোমার সাথে কিভাবে খাওয়ার আয়োজন কি আসল বিষয় কিভাবে দিছে একটু বলো খুলে। আচ্ছা আচ্ছা, হুম তো আমরা তখন সৌদি আরব আওয়ার পরে মনে করো কোম্পানি খানা ছিল আগে, বুঝছো? কোম্পানি খানা ছিল, এরপরে মনে করো তো আমরা আইসি তো অনেকজন, আর তারপরে সকালবেলা করে দিত সারাবোট আর হচ্ছে ডাল, বুঝছো? আর দুপুরবেলা হইলো এই এই যে শিমলা মরিচ আছে না, এটা বাংলাদেশে করতো, শিমলা মরিচ দিত, এরপরে বেগুন রেখে দিত দুপুরবেলা, বেগুন। আর রাতের বেলা মনে করো বাদক দিন মনে করো ইয়ে দিত এই ডাল, আরো কি সেরা পোট মোট ইত্যাদি দিত বকর সকর করে, বুঝছো? ওই ইন্ডিয়ান বাবুর ছিল, ইন্ডিয়ান খানা বানাইতো, আইরে সুত মারা এদের কখনো অনেক খালি কখনো ধরো আছে কি রান দেয় হারাই কইতো না, বুঝছো? আচ্ছা, তারপরে আমরা কিছুদিন খাইলাম, কষ্ট করে কি করবো, আইসি তো করে এখন নতুন অবস্থায় কিছু কথা নাই, তো কিছুদিন খাওয়ার পরে অনেক কষ্ট হইলো, পরে একদিন দুপুরবেলা এই খুব গরম, মক্কা কাম করি তো, মক্কা যাবলে নুরু কাম করি, বুঝছো? আচ্ছা। পরে একদিন দুপুরবেলা মালিক এলো, মালিক আর পরে মালিক নিয়ে কেটে দুপুরবেলা দিয়ে দিলাম মালিককে, বলে মালিক সাহেব এই খানা খাকে চেক করো। আচ্ছা। ও মালিক হলো ইন্ডিয়ান, বুঝছো? তো হ্যাঁ বাংলা বুঝো না, আর হিন্দি করতে হয়, তো ইঞ্জিনিয়ার কইছি বলে তো এই খানা খাই চেক করো, আমরা এই খানা খাই কাম করবো কি লেনদেন। তখন মালিক দেখে কোষ্টা করে চলে গেলো, চলে করে যে খানার স্টাফ টিস্টাফ আসছিল একবারে সব মনে করো বদলে দিছে, তারপরে আমার হোটেলতে খানা নেবে, তারপরে আমরাও একটু মনে করো খুব ভালো ছিলাম, ভালো খানা খাইতেছি, কেননা নাইলে যে অবস্থা হয়েছে আঙ্গ এই শিমলা মরিচ আর বেগুন খাই, বুঝছো? এমন বড় বড় বেগুন শিমলা মরিচ আছে না মোট, প্রত্যেক দিন যেমন মনে করো গাছ আরে খাওয়াইতেছে, বুঝছো? এই অবস্থা করে দিছে। আর কি বিপদ, অনেক লোক তো আছে দেশে মনে করো ভালো ভালো খানা খাইছে বা ভালো ফ্যামিলিতে আইছে বা অনেক কিছু, তো অনেক লোক তো খাইতে না, অনেক লোক খাইতে আসছে, কি করবো বিপদ করে হেঁটে বই কিছু খাইছে, বুঝছো? তো খুব কষ্ট হয়েছে আমাকে, তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে দোয়ায় খুব ভালো জায়গায় আছি, এখন ভালো আছি আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নাই। এখন মনে করেন যত বেতন হয় এত বেশি খালাই খাই, আল্লাহ কাছে লাখা লাখা শুক্রিয়া। এখন আমাদের একদিনে যে খাবারগুলো আমরা খাইতে আছি, ঠিক আছে, অনেকে আছে ভাই তিন ভাগের এক ভাগও পায় না, না এখন তো খানা কিনো আপনার বিকল্প, আমরা কত খানা অপচয় করি, একমাত্র আল্লাহ পাক, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুক যে খানাগুলো আমরা অপচয় করি। এখন তো খানার প্রভাব নেই, এখন আমাদের হোটেলে এখন আমরা একটা মুরগির আদা এখন ফলা দিছি, যে এখন মনে করো এই মাতাম বুখারির মধ্যে যারা বাইরে ডিউটি করে খানা অবশ্যই কইতে পারবো খানা কি খানা কেন, যারা এই হোটেল ডিপার্টমেন্টে কাজ করতেছে তারা অবশ্যই বুঝতে পারবে আসলে কতটুকু একটা হোটেল থেকে কতটুকু খাওয়ার অপচয় হয় বা স্টাফের লোক কতটুকু অপচয় করে। আর অনেক হোটেলে আছে খাওয়ারও খাই ধরেন স্টাফ, এটা কথা নাই, ঠিক আছে নেই অনুমতি নেই। মালিক খুবই ভালো আলহামদুলিল্লাহ, আমাদের মালিক অত্যন্ত ভালো, খাওয়ার লাই মানা করেন আপনি যেগুলো এখানে পেপসি 7 ফাহাম সবাই হইতে মুরগি হইতে, এই তো আজকে পার্টি হয়েছে, আজকে মাংস নিয়ে এসেছে, গরুর মাংস নিয়ে এসেছে, আজকে আমরা সবাই গরুর মাংস খাইছি। আর আমাদের দেশে যেরকম ছোট ছোট পিস করে এরকম না, এটা তো আপনারা সবাই জানেন, যারা প্রবাসে আছেন তারা তো জানেন অবশ্যই কম সাইজের মাংস এগুলো খাওয়া হয়, বা আফগানি বিরিয়ানি এগুলা কিরকম সেটাও আপনারা ভালো করে জানেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ খুব ভালো ছিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো অসুবিধা নেই, মানে অডল খানা যেটা মন চাই খাইতে পারি। আর অনেকে আছে আমাদের হোটেলের রেস্টুরেন্টের খাবার খাইবেলা হাহাকার করে, কত মানে ও বহুত দূর থেকে আসে, অনেক দূর থেকে আসে আমাদের হোটেলে খাবার খাইবেলা, আমাদেরকে বলে ভাই অমুক জায়গা থেকে আইছি, আজকে অমুক জায়গা থেকে আইসি আপনাদের হোটেলের খাবার খাইবেলা, ঠিক আছে? তো লোক আসে আসলে যেখানে থাকে অনেকে আছে দেখা যায় হে ওই জায়গায় থাকলে খাবার খাইতে মন চায় না, যেমন আমাদের খাবার খাইতে আমাদের একটু মনে বা চায় না, মানে বিলকুল, কেননা আমরা খাইতে এগুলো অভ্যস্ত হয়ে গেছে, ঠিক আছে, ত্যাক্ত হয়ে গেছে। মানুষের একটা জিনিস খাবার রুচিগুলো হইতে আমরা তো প্রতিদিনই খাইতেছি নাকি, আর অনেক ভাই আছে যারা পায় না, এরপরে তাদের সেরা চেষ্টা করে খাওয়ার লাগে, এরা আসার চেষ্টা করে, যেভাবে হোক তারা খাইতে চেষ্টা করে, কারণ তাদের খাওয়াটা অনেকটা কঠিন হয়ে যায়। যেমন মনে করেন যে এই যে এখানে যারা